আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সূচক ও লগারিদমিক ফাংশন নিয়ে। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। আমরা স্টার্টিং এ শুরু করব সূচক দিয়ে। এটা 4.1 জেনারেল ম্যাথে, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা শুরু করে দেই। আমরা স্টার্টিং এ সূচক, এই সূচকের বেসিক সম্পর্কে জানবো, সূত্র নিয়ে আলোচনা করব। তারপর পরপর ফুল টপিকস অঙ্কগুলো দেব, প্রত্যেকটা টপিকস ভিত্তিক, বেসিক ভিত্তিক এবং বোর্ড বই, এমসিকিউ এবং বিগততে যত সৃজনশীল এসেছিল তার সলভ সম্পর্কে আমরা দিয়ে দেব। ওকে, তাহলে চলো শুরু করে দেই। আচ্ছা, সূচক ও লগারিদম অর্থাৎ এক্সপোনেন্টস এন্ড লগারিদম। তাহলে সূচক ও লগারিদম আমরা প্রথমত শুরু করব সূচক। তাহলে আমরা সূচক সম্পর্কে জানবো বা সূচকের রাশি সম্পর্কে জানবো। দেখো আমরা লিখে ফেলি সূচকীয় রাশি। আচ্ছা, সূচকীয় রাশিটা কাকে বলে বা সূচক কাকে বলে আমরা স্টার্টিং এ শিখবো। সূচকীয় রাশিটা কি বা সূচকীয় রাশি বলতে তুমি কি বোঝো? যে দেখো তো, সূচকীয় রাশিটার সংজ্ঞাটা আমরা লিখে দিচ্ছি যে সূচক ও ভিত্তি সংবলিত রাশিগুলোকে সূচকীয় রাশি বলে। সূচকীয় রাশি বলে। আচ্ছা, কিছু বুঝলা? দেখো তো, সূচক ও ভিত্তি সংবলিত রাশিগুলোকে বলা হয় সূচকীয় রাশি। যে স্যার সূচক কি আর ভিত্তিটা কি, তাই না? এখন দেখো, তুমি এখানে বলা আছে যে সূচক ও ভিত্তি সংবলিত রাশিগুলোকে বলা হয় সূচকীয় রাশি। তুমি এখন বলতে পারো যে স্যার সূচকটা কি, ভিত্তিটা কি? এক্সাম্পল স্বরূপ তুমি দেখতে পারো, দেখো আমি লিখতে পারি a টু দি পাওয়ার হচ্ছে n। কথার অর্থ হচ্ছে, দেখো a গুণন a গুণন a গুণন a গুণন a ডট 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 গুণন হচ্ছে a। এখানে লিখতে পারো n সংখ্যক a, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে a টু দি পাওয়ার n, কথার অর্থ হচ্ছে a গুণন a গুণন a গুণন a গুণন a, সারা জীবন a চলতেই থাকবে, অর্থাৎ n সংখ্যক বার a চলতে থাকবে। ওকে, তাহলে এই যে বেজ আছে, এটাকে বলা হয় বেজ, কথার অর্থ হচ্ছে ভিত্তি। আর এনটাকে বলা হয় এক্সপোনেন্টস, এক্সপোনেন্টস যার কথার অর্থ হচ্ছে সূচক। সূচক, তাহলে বুঝতে পেরেছো? আবার দেখো a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার n মানে বোঝাচ্ছে এখানে অসংখ্য বার a আছে, a গুণন a গুণন a গুণন a, অর্থাৎ n সংখ্যক বার হচ্ছে a। এই ক্ষেত্রে এই এটাকে বলা হয় বেস বা ভিত্তি, আর nটাকে বলা হয় এক্সপোনেন্টস বা হচ্ছে সূচক। তাহলে এই বেস, ভিত্তি এবং সূচক সম্বলিত যে রাশিগুলো গঠন করবে, এই ধরনের রাশিকে বলা হবে সূচকীয় রাশি। তাহলে সূচকীয় রাশির সংখ্যাটা তোমরা বুঝতে পারলে? আর একবার বলো। দেখো তো, সূচক ও ভিত্তি সংবলিত রাশিগুলোকে সূচকীয় রাশি বলা হয় a টু দি পাওয়ার n। তাহলে a টু দি পাওয়ার n মিন্স a গুণন a গুণন a গুণন a অসংখ্য বার a হবে, অর্থাৎ n সংখ্যক বার হচ্ছে a হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে a হচ্ছে বেস, n হচ্ছে এক্সপোনেন্টস বা হচ্ছে সূচক। তাহলে ভিত্তি এবং সূচক, ভিত্তি এবং সূচক সম্বলিত রাশিগুলোকে বলা হবে সূচকীয় রাশি। ওকে, আচ্ছা, এখন আমরা সূচকের যে সূত্রগুলো আছে তার ডিটেইলস আলোচনা করব। চলো, দেখো আমরা এবার সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রগুলো কি হবে? আচ্ছা, আমরা একটা করে সূত্র লিখবো, একটা করে ব্যাখ্যা দেব, একটা করে সূত্র লিখবো, একটা করে ব্যাখ্যা দেব। ওকে, আচ্ছা, এখন দেখো নাম্বার হচ্ছে a, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m গুণন হচ্ছে a টু দি পাওয়ার n। এটা দ্যাটস মিন্স, এটার কথার অর্থ হচ্ছে
আমি এ কে বেস ফর্ম নেব, তাহলে এ কে বেস ফর্ম নাও, ভিত্তি নেব আর কি। ইনটু থাকলে পাওয়ারটা যোগফল হয়ে আসবে, তাহলে যোগ হচ্ছে, তাহলে m প্লাস হচ্ছে n, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। কথার অর্থ হচ্ছে এ কে আমি বেস ফর্ম নেব, ইনটু থাকলে পাওয়ারটা এই সূচকটা যোগ হয়ে যাবে m প্লাস হচ্ছে n। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো কি? আচ্ছা, এক্সাম্পল স্বরূপ থাকতে পারে যে এরকম, যে থাকতে পারে দেখো x টু দি পাওয়ার 3 গুণন x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে হট। থাকতে পারে 2 টু দি পাওয়ার 3 গুণন 2 টু দি পাওয়ার থাকতে পারে ধরো 4 ইকুয়াল টু হচ্ছে হট। তাহলে দেখো a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে কিন্তু বেস বা ভিত্তি কিন্তু সেম দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেস কিন্তু কি দেওয়া আছে? সেম দেওয়া আছে। তাহলে আমি x কে বেস ফর্ম নেব, তাহলে x সলিউশনে চলে আসো, x কে বেস ফর্ম নিলাম, ইনটু থাকলে পাওয়ারটা যোগ হবে, তাহলে 3 প্লাস হচ্ছে 5 x টু দি 5 আর 3 যোগ করলে 8, এটা হবে অ্যানসার। সেম ভাবে 2 আর 2, তাহলে সলিউশনে চলে আসো, 2 টু দি পাওয়ার 3 গুণন 2 টু দি পাওয়ার 4। আমি 2 যদি বেস ফর্ম নেই, তাহলে 2 বেস ফর্ম নিলাম, ইনটু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে 3 প্লাস হচ্ছে 4 2 টু দি পাওয়ার যোগ প্লাস 7 2 ক্যাপ 7 ক্যালকুলেটর চাপলে 128 আসবে, এটা হচ্ছে অ্যানসার। বা তুমি একটা কাজ করতে পারো, এখানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 1 2 3 4 5 6 2 7টা 2 গুণ করলে 188 চলে আসবে, এটা হবে অ্যানসার। তাহলে কিন্তু আমরা a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n এই সূত্রের মাধ্যমে আমরা এই জাতীয় অঙ্কগুলো করতে পারবো। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এখন দেখো নাম্বার 2, a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে a টু দি পাওয়ার যদি n দেওয়া থাকে, এটাকে তুমি লিখতে পারো a বেস ফর্ম নাও, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায় m মাইনাস হচ্ছে n। আবার দেখো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a কে আমি বেস ফর্ম নেব, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে m মাইনাস n, তাহলে m মাইনাস n। তুমি एग्जांपल স্বরূপ লিখতে পারো, দেখো এরকম যে x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হট। থাকতে পারে এরকম 3 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হচ্ছে হট, এরকম থাকতে পারে। তাহলে তুমি এই সূত্রটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি দেখো তো এই ক্ষেত্রেও কিন্তু বেস ফর্মটা কিন্তু সেম দেওয়া আছে, তাহলে এ বেস ফর্ম নাও, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে m মাইনাস n। তাহলে দেখো সলিউশনে আমরা চলে আসি, একবারই করলাম যে x টু দি পাওয়ার 7 বাই হচ্ছে x কিউব, তাহলে আমি x কে বেস ফর্ম নেব, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে 7 মাইনাস 3 x, 7 থেকে 3 বিয়োগ করলে 4 হবে, এটা হবে অ্যানসার। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার দেখো সলিউশন, আমি বেস ফর্ম কিন্তু সেম আছে, তো আমি 3 কে বেস ফর্ম নেব, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাহলে 3 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 3 এর উপর স্কয়ার করলে কত আসবে? 9 আসবে, এটা হবে অ্যানসার। দেখো সূত্রটা আরেকবার, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, যদি বেস ফর্ম সেম থাকে, পাওয়ার যদি দেওয়া থাকে এবং ভাগ যদি দেওয়া থাকে, বেসটাকে তুমি বেস ফর্ম নিবা, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে পাওয়ারটা, তাহলে m মাইনাস হচ্ছে n হবে। एग्जांपल স্বরূপ থাকতে পারে এরকম, एग्जांपल স্বরূপ থাকতে পারে এরকম। তাহলে আমি বেস ফর্ম সেম আছে, তাহলে x কে আমি বেস নিলাম, পাওয়ারটাকে আমি নরমালি বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে যেটা হবে এটা হবে অ্যানসার। সেম ভাবে 3 বেস ফর্ম নাও, 4 থেকে 2 বিয়োগ করে দাও, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 3 3 কে কত হবে? 9 আসবে, এটা হবে অ্যানসার। পারবো না সবাই? এবার দেখো নাম্বার 3, নাম্বার হচ্ছে 3, থাকতে পারে a b টু দি পাওয়ার হচ্ছে n, a b টু দি পাওয়ার n। তাহলে দেখো তো পাওয়ারটা কিন্তু দুটার উপরে আছে, তাহলে সূত্র হতে পারে এরকম a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, পাওয়ারটা আমি সেপারেট করে দিলাম শুধু। एग्जांपल স্বরূপ থাকতে পারে দেখো এরকম, যে থাকতে পারে যে x y টু দি পাওয়ার ধরো 3 থাকতে পারে ইকুয়াল টু হট, থাকতে পারে এরকম 2
গুণন 3 টু দি পাওয়ার হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে হট। এই ক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করলেই অঙ্কটা হয়ে যাবে। a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, যদি এটা হয় তাহলে আমি এটাকে সলিউশনে কি করব বলো তো ভাইয়ারা, x y টু দি পাওয়ার কিউব, তাহলে আমি পাওয়ারটা সেপারেট করে দেব, তাহলে x কিউব y কিউব, এটা হবে অ্যানসার। এই ধরনের মানগুলো এমসিকিউ তে আসতে পারে, এই ধরনের মানগুলো বেশিরভাগ এমসিকিউ আসতে পারে। সেম ভাবে সলিউশন করো একবারে। 2 আর 3, আচ্ছা 2 টু দি পাওয়ার স্কয়ার গুণন 3 টু দি পাওয়ার স্কয়ার লিখতে পারো। 2 2 গুণ 4, 3 3 9, 4 নং কত হয় 36, এটা आंसर। খুব সহজ না? পারবে না সবাই? আচ্ছা এবার দেখো রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4 থাকতে পারে a b টু দি পাওয়ার হচ্ছে n। আচ্ছা যদি পাওয়ারটা এরকম দেওয়া থাকে a ভাগ b টু দি পাওয়ার হচ্ছে n, তাহলে তুমি কি করবা, এই ক্ষেত্রে পাওয়ারটাকে সেপারেট করে দিতে পারো a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। ওকে, एग्जांपल স্বরূপ থাকতে পারে এরকম, দেখো থাকতে পারে x ভাগ y পাওয়ার হচ্ছে কিউব ইকুয়াল টু হচ্ছে হট, থাকতে পারে যে 2 বাই 3 টু দি পাওয়ার হচ্ছে, ধরো উপরে 3 দিলাম, না উপরে 4 দিলাম, নিচে 2 দিলাম, পাওয়ার থাকতে পারে ধরো হচ্ছে 3, এরকম থাকতে পারে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এই ক্ষেত্রে তুমি এই সলিউশনটা কিভাবে করবা, যে a টু দি পাওয়ার a বাই b টু দি পাওয়ার n, তাহলে পাওয়ার যদি সেপারেট হয়ে যায় a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, ঠিক আছে। ওকে, তাহলে a টু দি পাওয়ার n বাই যদি b টু দি পাওয়ার n হয়, তাহলে সেম ভাবে এখানে x বাই y টু দি পাওয়ার কিউব আছে, আমি পাওয়ারটা সেপারেট করে দেব, x টু দি পাওয়ার কিউব y টু দি পাওয়ার কিউব, এটা হবে आंसर। এই ক্ষেত্রে আসো সলিউশন, তুমি একটা কাজ করতে পারো, দেখো 4 ডিভাইডেড 2 টু দি পাওয়ার হচ্ছে কিউব, তুমি দেখো তো 4 এর উপর কিউব দাও, 4 4 16, 4 16 কত হয় 64, 2 এর উপর তুমি একটা কাজ করতে পারো এই ধরনের, 2 দ্বারা 4 কাটে দাও, 2 দ্বারা 4 কাটলে কত আসবে 2, তারপর কিউব, 2 এর উপর কিউব মানে 8, এটাও করতে পারো। অথবা যে স্যার আমি এটা মনে নাই, তাহলে আমি এটা এভাবে করতে পারি না, আগের মতো 4 এর উপর কিউব বাই 2 এর উপর কিউব, 4 এর উপর কিউব হচ্ছে 64, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, 8 8 64, তার মানে आंसर। এটা কিন্তু 2 টু দি পাওয়ার কিউব। দেখো তো একই মান আসছে না? তুমি এইভাবেই করতে পারো, এইভাবেও করতে পারো, ডিপেন্ড করবে তোমার উপর। ওকে, আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার সূত্র 5। দেখো 5, a টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স কথার অর্থ হচ্ছে 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা এটা একটু মনে রাখতে হবে সূত্রটা। एग्जांपल স্বরূপ থাকতে পারে এইরকম যে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হট, থাকতে পারে m টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হট, 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হট, মাইনাস 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হট, ঠিক আছে, a b টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে হট, থাকতেই পারে। তাহলে যদি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, তাহলে a 2 কে a কল্পনা করো, a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 আসবে, m টু দি পাওয়ার 0 m কে a কল্পনা করো, তাহলে এটা মান 1 আসবে, 7 টু দি পাওয়ার 0 মানে a টু দি পাওয়ার 0 কল্পনা করো, এটা মান কত আসবে 1 আসবে। আচ্ছা মাইনাস 2 টু দি পাওয়ার 0 কল্পনা করলেও কি আসবে 1 আসবে, a b টু দি পাওয়ার 0 কল্পনা করলেও কি আসবে 1 আসবে, কারণ a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মান 1, b টু দি পাওয়ার 0 মানে 1, 1 গুণন 1 মানে 1 আসবে। ওকে, তাহলে মানে a টু দি পাওয়ার 0 দ্যাট মিন্স কথার অর্থ হচ্ছে 1 আসবে। ওকে, আচ্ছা এবার দেখো সূত্র নাম্বার 6। a ইনভার্স। আচ্ছা a ইনভার্স কথার অর্থ হচ্ছে 1 বাই হচ্ছে a, ইনভার্স থাকলে ওই সংখ্যাটা ডিভাইডেড হয়ে যায়, অর্থাৎ 1 ডিভাইডেড হয়ে যায়। एग्जांपल স্বরূপ থাকতে পারে এরকম যে দেখো 2 ইনভার্স 1 ইকুয়াল টু হট, থাকতে পারে 2 ইনভার্স 2 ইকুয়াল টু হট, থাকতে পারে 2 ইনভার্স 3 ইকুয়াল টু হচ্ছে হট, এরকম থাকতে পারে। তাহলে 2 ইনভার্স সলিউশন 2 ইনভার্স 1 কথা অর্থ হচ্ছে এইরকম যে 2 ইনভার্স
টু ইনভার্স মানে 1/2, এটা হবে অ্যান্সার। টু ইনভার্স 2 মানে দেখো সলিউশন টু ইনভার্স, টু ইনভার্স 2 মানে 1/2 1/2 দুগুণ কত হবে 4, এটা হবে অ্যান্সার। তাহলে সেম ভাবে কি হবে, এখানে একবারই সলিউশন করলাম। 2 ইনভার্স 3, 2 ইনভার্স 3 মানে কি হবে 1/2 1/2 মানে কত হবে, 2 এর উপর কিউব দিলে 8 হয়। 2 গুণন 2 গুণন 2, তিনটা 2 গুণ করলে 8 হয়। তার মানে আমরা এ ইনভার্স দ্বারা এই ধরনের অঙ্কগুলোর প্যাটার্ন গুলো করব। ওকে, পারবে না? আচ্ছা, এবার দেখো রুলস নাম্বার 7। আচ্ছা, রুলস নাম্বার 7, ধরো 1/3 n টু দি পাওয়ার 1/3 রুট a, এটা কথা অর্থ। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে হবে a টু দি পাওয়ার 1 হচ্ছে n। ওকে, 1/3 ক্যান্সেল, 1/3 n ক্যান্সেল হলে 1/n হবে। এক্সাম্পল স্বরূপ থাকতে পারে এরকম যে 2 টু দি পাওয়ার, ধরো 1/3 2 টু দি পাওয়ার 1, এটা 1/3 দিলাম, দিয়ে এখানে আমি 2 ইকুয়াল টু হর দিলাম। ওকে, তারপর এরকম দিতে পারি যে 4 ইকুয়াল টু হচ্ছে হট। তারপরে আমরা দিতে পারি যে এইরকম আর একটা, যে 4 ইকুয়াল টু হচ্ছে হট। ওকে, এই জাতীয় মানগুলো আমরা এই সূত্র দ্বারা ক্যালকুলেশন করব। আচ্ছা, 1/3 n, এটা ক্যান্সেল হলে 1/n হবে। তাহলে দেখো তো সলিউশনে আমরা একবারে চলে আসি 2, তাহলে দেখো 2 রাখলাম, তাহলে এটা n কল্পনা করো, 1/3 n ক্যান্সেল হলে 1/3, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 1/3, তাহলে অ্যান্সার হবে এটা। তাহলে দেখো তো যদি এটাকে ক্যালকুলেশন করো সলিউশন, তাহলে আমি 4 লিখবো, তাহলে এখানে আছে কত 1/3, তাহলে আমি 2 এর উপর স্কয়ার লিখতে পারি, 2 দুগুণে কত হয় 4, 1/3। এটা সবসময় লবে গুণ হয়, কারণ পাওয়ার পর সর্বদা লবে গুণ হয়। তাহলে 2 দ্বারা 1 কে গুণ করলে 2 টু দি পাওয়ার 2 কে 2 ডিভাইডেড হচ্ছে 3 হবে, এটা হবে অ্যান্সার। পারবে না? আচ্ছা, 1/3 n ক্যান্সেল করলে 1/3, 2 দুগুণ 4, 2 কে 2/3, তাহলে 2 টু দি পাওয়ার 2/3, এটা হবে অ্যান্সার। সেম ভাবে এটা করে নিবা, পারবে না? আচ্ছা, মোটামুটি আচ্ছা যদি এরকম দেওয়া থাকতো, করে দেওয়া হয়েছে এটার মধ্যে, হ্যাঁ, তাহলে এই কয়টা রুলস করলে মোটামুটি সূচকের অঙ্কগুলো হয়ে যাবে। হ্যাঁ, ওকে, পারবে না? আজকে পর্যন্ত টাটা। সেকেন্ড ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আগামী দিন থেকে আমরা বোর্ড বইয়ের ক্লাসটা দেব। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সূচক লগারিদম লেকচার 2 এ সবাইকে স্বাগতম। চলো আজকে আমাদের টপিকসে ফিরে আসি। তাহলে চলো আজকে আমাদের টপিকসে ফিরে আসি। আসসালামু আলাইকুম, সূচক লগারিদম লেকচার 2 এ সবাইকে স্বাগতম। তাহলে চলো আজকে আমাদের টপিকসে ফিরে আসি। আজকে আমরা 4.1 এর সরল করো অর্থাৎ বোর্ড বইয়ের সরল করো অঙ্কগুলো করাবো। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে 7 কিউব গুণন 7 ইনভার্স 3/3 গুণন 3 ইনভার্স 4, এটা অঙ্ক দেওয়া আছে। তাহলে তোমাকে বলছে যে সরল করো, তো তুমি এই জাতীয় অঙ্কগুলো কিভাবে সরল করবা? দেখো তো 7 কিউব 7 ইনভার্স 3 দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু তোমাদেরকে সূত্র ক্লাসে শিখাইছিলাম বেস ফর্ম যদি সেম হয় a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, এই যে বেস দেওয়া আছে, বেস ফর্ম যদি সেম দেওয়া থাকে তাহলে বেস কে কমন নাও, a কে তুমি বেস ফর্ম নাও, ইনটু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে m প্লাস হচ্ছে n। সেম রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলবো। তো 7 দেওয়া আছে, 7 কে আমি বেস ফর্ম নিলাম, ইনটু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে প্রথম পাওয়ার দেওয়া আছে 3, ইনটু থাকলে যোগ, প্লাস মাইনাস কি হবে -3 ডিভাইডেড, দেখো এখানে আমরা বেস ফর্ম নেব 3, তাহলে আমরা 3 নিলাম বেস ফর্ম, এর পাওয়ার কিছু নয় মানে কি আছে 1 আছে, ইনটু থাকলে পাওয়ারটা আমরা কি করব যোগ করে নেব, তাই না? তাহলে 1 ইনটু থাকলে যোগ, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, এখানে দেওয়া আছে কত 4। এবার দেখো 7 টু দি পাওয়ার 3 - 3, এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কত আসতেছে 0 চলে আসতেছে। 3 টু দি পাওয়ার 1 থেকে 4 বিয়োগ করলে কত আসতেছে মাইনাস হচ্ছে 3 আসতেছে। আচ্ছা, আমরা কিন্তু একটা সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে এরকম যে a টু দি পাওয়ার 0
এর মান কিন্তু 1, আমরা কিন্তু শিখাইছিলাম। তাহলে 7 টু দি পাওয়ার 0, তাহলে কি করতে পারি, আমি 1 লিখতে পারি। আমরা কিন্তু আরেকটা রুল শিখাইছিলাম যে এইরকম, যে a ইনভার্স 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড a। যদি a ইনভার্স 3 হয় তাহলে 1 ডিভাইডেড কি হবে, a কিউব হবে। তাহলে আমরা যে 3 ইনভার্স 3, তাহলে আমি এখানে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 3 লিখতে পারি না? লিখতে পারি কিন্তু। ইকুয়াল, এখন দেখো 1 গুণন, মানটা আমরা কিন্তু উল্টে দিতে পারি। 3 3 কত হয়, 3 এর উপর 3 দিলে 27 হয়ে যায় কিন্তু। আচ্ছা আরেকটু ভেঙেই লিখি তোমাদের জন্য ভালো হবে। 1 বাই হচ্ছে 3 3 কত হয়, 27 ইকুয়াল। আচ্ছা এখন তুমি কি করতে পারো, 27টা উল্টে দিতে পারো। 1 গুণন 27, 27 বাই হচ্ছে 1, এটা কেটে গেল 27, এটা হবে অ্যান্সার। তার কি বুঝতে অসুবিধা আছে? অঙ্কটা আরেকবার দেখো, এটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যে সরল করো। তাহলে আমি যেহেতু 7 7 একই সংখ্যা, 7 কে আমি বেস ফর্ম নেব, ইনটু থাকলে পাওয়ারটা যোগ করে দেব 3, ইনটু থাকলে প্লাস, প্লাস মাইনাস মাইনাস হচ্ছে 3, 3 আমি বেস ফর্ম নেব, 1 ইনটু থাকলে যোগ, প্লাস মাইনাস মাইনাস হচ্ছে 4, কেটে গেলে 0 হবে। 1 থেকে 4 বিয়োগ করলে 3 আসবে। 7 টু দি পাওয়ার 0, আমরা সূত্র অ্যাপ্লাই করব, a টু দি পাওয়ার 0, এর মান হচ্ছে 1, বসালাম 1। তার 3 ইনভার্স 3, তাহলে a ইনভার্স যদি 1/a হয়, a ইনভার্স 3 যদি 1/a কিউব হয়, 3 ইনভার্স 3 মানে 1/3 টু দি পাওয়ার 3। 1 1 3 এর উপর 3, তুমি 3 ক্যাপ 3 ক্যালকুলেটর চাপবা, অথবা 3টা 3 গুণ করে দিবা, 27 হবে। উল্টে দাও, 1 1 কেটে যাবে, থাকবে শুধু 27, এটা হবে অ্যান্সার। তারপরে সবাই এবার দেখো নাম্বার 2 এ মান দেওয়া আছে 1/3 রুট ওভার 7 স্কয়ার, 1/3 রুট ওভার 7 বাই রুট ওভার 7। তাহলে এই মানটাকে তোমাকে সরল করতে হবে। তাহলে এখন তুমি দেখো তো, একটা সূত্র জানো কিন্তু, 1/3 n a, তাই জানো না? তা এটাকে তুমি কি জানতা, যে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড n। তাহলে আমরা এখানে সেম তাই করব, 7 এর উপর স্কয়ার, 1/3 ক্যান্সেল হলে কি হবে, 1/3 হবে, ইনটু 7, 1/3 ক্যান্সেল করলে কি হবে, 1/3 হবে 7। আচ্ছা রুট ওভার কেটে গেলে পাওয়ারটা হাফ হবে। দেখো রুট ওভার a সমান লেখা যায়, আচ্ছা রুট সমান লেখা যায় হচ্ছে হাফ, এটা একটু মনে রাখবা, রুট সমান লেখা যায় হাফ। তাহলে রুট ক্যান্সেল হলে পাওয়ারটা হাফ হয়ে গেছে। আচ্ছা এখন তুমি একটা কাজ করবা, পাওয়ার পাওয়ার গুণ করে দিবা, 7 2 দ্বারা 1 কে গুণ করলে 2 ডিভাইডেড 3 ইনটু 7, এখানে আছে 1 ডিভাইডেড 3, ডিভাইডেড এখানে আছে কত 7, এটা হচ্ছে হাফ, এটা আসলো। তুমি এখন একটা কাজ করতে পারো, একবারই ক্যালকুলেশন করতে পারো, বা ভেঙে ভেঙে করতে পারো। আচ্ছা আমি ভেঙে ভেঙেই করালাম। দেখো আমরা একটু মই উঠি, 7 আর 7 একই সংখ্যার নাম, 7 কে আমি বেস ফর্ম নেব। তাহলে এখানে আছে পাওয়ার আছে 2/3, আমি লিখলাম 2/3, ইনটু থাকলে পাওয়ারটা যোগ হয় 1/3, তো আমি এখানে লিখলাম 1/3, ডিভাইডেড 7 এর উপর দেওয়া আছে কত, পাওয়ার হচ্ছে হাফ। এখন ক্যালকুলেশন করো তো একটু, 7 3 আর 3, 3 এর লসাগু কত 3, 3 3 ক্যান্সেল থাকে 2, 3 3 ক্যান্সেল থাকে 1, 2 এর একে যোগ করলে কত আসবে, 3 চলে আসবে, আবার আসবে 7 টু দি পাওয়ার হচ্ছে হাফ। আচ্ছা এখন দেখো 3 আর 3 কিন্তু কেটে গেল, উপরে কালো 7 থাকলো, নিচে 7 টু দি পাওয়ার হাফ থাকলো। ওকে, আমি এখন 7 বেস ফর্ম নেব, এর পাওয়ার কিছু নয় মানে কি আছে 1, তাহলে 1 নিলাম, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, হাফ করলাম। তাহলে আমরা 7 নিলাম, লসাগু 2, 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ করলে হাফ আসবে। তুমি এটাও অ্যান্সার রাখতে পারো, অথবা হাফ সমান কি জানি, হাফ সমান রুট ওভার জানি, তাহলে আমি এটাকে রুট ওভার 7 দিয়ে রাখতে পারি, এটা হবে অ্যান্সার। কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা অঙ্কটা আরেকবার দেখো, এটা অঙ্ক দেওয়া আছে। তাহলে 1/3 ক্যান্সেল করলে, 1/3 ক্যান্সেল করলে পাওয়ার 1/3 আসবে, এটা যা আছে তাই। 1/3 ক্যান্সেল করলে 1/3 আসবে, এখানে 7 7 এর জায়গায় থেকে গেল। হ্যাঁ, এটা রুট ক্যান্সেল করলে পাওয়ারটা হাফ আসবে, পাওয়ার পাওয়ার গুণ করে দাও, 2 1 কে 2 বাই হচ্ছে 3, এটা যা আছে এখানে তাই, যা আছে তাই। আমরা যেহেতু বেস ফর্ম সেম দেওয়া আছে, তো আমরা কি করব, এখানে 7, এই 7টাকে কি করব, বেস ফর্ম নেব, পাওয়ারটাকে ইনটু থাকলে যোগ করে দেব, হরে যেরকম আছে সেরকমই রেখে দিলাম। আচ্ছা এখন দেখো 7 রাখলাম, লসাগু করো, 2 এর একে যোগ করলে 3,
যা আছে এখানে তাই। 7 রেখে দাও, দেখো 7 এটা কেটে কেটে গেলে 1 থাকে, যা আছে তাই। এই 7 কে আবার বেস ফর্ম নাও, পাওয়ার দেওয়া আছে 1, ভাগ থাকলে বিয়োগ হাফ। 7 রেখে দাও, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হয়, হাফ ক্যান্সেল করলে কিন্তু কি আসে, রুট ওভার আসে, তাহলে রুট ওভার হচ্ছে 7। এটা হবে অ্যান্সার। পারবা না সবাই? দেখো নাম্বার 3, এটা দিয়ে বলছে সরল করো। তাহলে এই অঙ্ক তুমি কিভাবে করবা? দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি যে a ইনভার্স সমান কি জানি 1/a, তাহলে 2 ইনভার্স সমান কি জানবো 1/2, 5 ইনভার্স সমান কি জানবো 1/, হচ্ছে 5, ইনভার্স 1 আছে, তাহলে ইনভার্স 1টা আমরা যেরকম আছে সেরকম দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা এবার দেখো আমরা 2 এবং 5 এর লসাগু করব। দেখো তো কোনো কমন যাচ্ছে না, তার মানে হয় দুটো গুণ করে দিতে হবে, 5 দুগুণে কত আসবে 10 আসবে, 5 দুগুণে 10 5, 5 একে কত হবে 5 আসবে, 5 দুগুণে 10 2, 2 একে কত আসবে 2 আসবে, ইনভার্স হচ্ছে 1। তো তুমি যোগ করো, 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে 10 ইনভার্স। আচ্ছা ইনভার্স থাকলে নরমালি উল্টে যায়, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। কিভাবে আসবে দেখো, আচ্ছা এটা a কল্পনা করো, a ইনভার্স মানে 1/a 7/10, যদি তুমি উল্টে দাও তাহলে 1 গুণন 10/7 ইকুয়াল টু 10/7, এটা হচ্ছে আনসার। সেটা আমি বলছিলাম যখন একটা ফাংশন যখন সমস্ত অর্থাৎ ভাগাকৃতি থাকবে, কোন একটা ফাংশন যদি ভাগাকৃতি থাকে, পাওয়ার যদি ইনভার্স থাকে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। হ্যাঁ, এইভাবে আসবে। ওকে, দেখো আরেকবার অঙ্কটা, 2 ইনভার্স আমরা সূত্র ইউজ করব a ইনভার্স, এর সূত্র 1/a, তাহলে 1/2 5 ইনভার্স 1/5, যা আছে তাই। আচ্ছা এটা যেহেতু লসাগু কমন যাচ্ছে না, তাহলে আমরা হরে গুণ করে দেব, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 5 একে 5, 5 দুগুণে 10 2 একে 2, যা আছে তাই। যোগ করলে 7/10, এটা ইনভার্স থাকে, তাহলে এটাকে a ইনভার্স কল্পনা করলে 1/a, উল্টে দাও 10/7, 10/7, 10/7 দ্বারা 1 কে গুণ করলে কিন্তু 10/7 থাকবে। পারবে না সবাই? আজকে এই পর্যন্ত থাকবে। লেকচার 3 দেখার জন্য সবাইকে অগ্রিম শুভকামনা। আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম বিলাস ম্যাথ পয়েন্ট 2.0, আর ফেসবুক হচ্ছে গণিত প্রাইভেট সেন্টার বগুড়া, এখানে আমরা 9 10 ম্যাথগুলো দিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম। সূচক লগারিদম লেকচার 3 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সূচক নিয়ে আলোচনা করতেছি, এটা লেকচার নাম্বার 3। বোর্ড বইয়ের অঙ্কই কিন্তু করে দেওয়া হচ্ছে সরাসরি, তারপর আমরা এমসিকিউ সৃজনশীল প্র্যাকটিস করাবো। ওকে, অধ্যায় কমপ্লিট করার পর। আচ্ছা দেওয়া আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স, এটা বলছে যে সরল করো। তাহলে দেখো তুমি এই সরলটা কিভাবে করবা, 2 রাখলাম, a ইনভার্স মানে 1/a, 3 b ইনভার্স 1/ হচ্ছে b, ইনভার্স হচ্ছে 1। আচ্ছা আমরা সূত্র জানি a ইনভার্স সমান কি জানি 1/a, এটা আমরা প্রথম লেকচারে কিন্তু আলোচনা করে এসেছি। আচ্ছা এখন দেখো আমরা লবে গুণ করে দেব, 2 একে 2/a, 3 একে 3/b, ইনভার্স দেওয়া আছে 1, মানে নিচে লসাগু করব, ab a চলে গেল, b দ্বারা 2 কে গুণ করলে 2b প্লাস হচ্ছে 3a থাকে, ইনভার্স। আচ্ছা আমরা কিন্তু বলেছিলাম যদি ইনভার্স থাকে, যদি ফাংশনটা ভাগ থাকে, নরমালি উল্টে যায়, তো সরাসরি উল্টে দিবা, তাহলে ab ডিভাইডেড হচ্ছে 3a প্লাস 2b, এটা হবে অ্যান্সার। ইনভার্স থাকলে 1/a, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, এটা হবে অ্যান্সার। আবার দেখো a ইনভার্স 1/a, b ইনভার্স 1/b, ইনভার্স দেওয়া আছে, 2 একে 2/a, 3 একে 3/b, যা আছে তাই। লসাগু করো ab, a ক্যান্সেল, b দ্বারা 2 কে গুণ করলে টয়েস b হবে, bb ক্যান্সেল, a দ্বারা গুণ করলে 3a হবে, যা আছে তাই। ইনভার্স কথার অর্থ হচ্ছে 1/ ওই সংখ্যা, তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, এটা হবে অ্যান্সার। পারবো না সবাই? দেখো নেক্সট নাম্বার 2। আচ্ছা অঙ্ক দেওয়া আছে a স্কয়ার b ইনভার্স ডিভাইডেড a ইনভার্স ইনটু b টু দি পাওয়ার স্কয়ার দেওয়া আছে। তো আমরা স্কয়ার কে স্কয়ার রেখে দেব, b ইনভার্স মানে কি হবে 1/b, a ইনভার্স 2 মানে কি হবে 1/a স্কয়ার, b কিন্তু b এর জায়গা থেকে রেখে দেব স্কয়ার, এটা কিছু না মানে ইনটু অবস্থা আছে মানটা আর কি। আচ্ছা এখন আমরা লবে গুণ করে দেব, a স্কয়ার ডিভাইডেড হচ্ছে b, এখানে b বাই হচ্ছে a স্কয়ার,
পাওয়ার যা আছে কি আছে তাই দেওয়া আছে। মানটা আমরা এখন ঘুরে লিখবো, a স্কয়ার ডিভাইডেড b, ঘুরে লিখলে a স্কয়ার ডিভাইডেড হচ্ছে b, পাওয়ার কিন্তু স্কয়ার দেওয়া আছে, এটা ঘুরে লিখলাম, নিচে টপ আসবে উপরেরটা নিচে চলে আসবে। আচ্ছা এখন দেখো আমরা যদি গুণ করে দেই, a স্কয়ার গুণ করে দিলে কি হবে a টু দি পাওয়ার 4, b আর b গুণ করলে কিন্তু b স্কয়ার, পাওয়ার দেওয়া আছে কত 2। এখন পাওয়ার গুণ করে দাও, a টু দি পাওয়ার 4 দুগুণ কত হয় 8 হবে, হরকেও গুণ করে দাও, b টু দি পাওয়ার 4 2 দুগুণ কত হবে 4 আসবে, তাহলে এটা হবে অ্যানসার। তাহলে a টু দি পাওয়ার 8 বাই b টু দি পাওয়ার 4 আসলো, এটা পারবা না? আচ্ছা অঙ্কটা আরেকবার যা আছে তাই। ইনভার্স মানে 1 বাই সেই সংখ্যা, ইনভার্স মানে 1 বাই সেই সংখ্যা b, লবে গুণ করে দাও, লবে গুণ করে দাও। আচ্ছা মানটা ঘুরিয়ে লেখো, স্কয়ার যা আছে তাই, লবে গুণ করো, হরে গুণ করে দাও। আচ্ছা পাওয়ারটা লব এবং হরের পাওয়ারে গুণ করে দাও, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে a টু দি পাওয়ার 8 ডিভাইডেড b টু দি পাওয়ার 4, এটা হবে অ্যানসার। পারবে না সবাই? এটা নাম্বার দেওয়া আছে 3 √x ইনভার্স y ইনটু √y ইনভার্স z ইনটু √z ইনভার্স x, এটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যে সরল করো। তো তুমি কিভাবে সরল করবে দেখো তো, √, দিলাম, x ইনভার্স মানে 1 ডিভাইডেড x ইনটু y, আচ্ছা দেখো y ইনভার্স z মানে 1 ডিভাইডেড y ইনটু হচ্ছে z, আবার দেখো z ইনভার্স মানে 1 বাই z ইনটু হচ্ছে x হবে। আচ্ছা y টা লবে গুণ করো, z টা লবে গুণ করো, x টা লবে গুণ করো, সবসময় লবে গুণ হবে। তাহলে এখন দেখো y ডিভাইডেড x, y ডিভাইডেড z ডিভাইডেড y, x ডিভাইডেড z। যেহেতু ফাংশনটা গুণ অবস্থায় আছে তাহলে সকল গুণের যে রুট ওভার আছে আমরা একটা রুট দেব, y ডিভাইডেড x রাখলাম, z ডিভাইডেড y, x ডিভাইডেড z। যেহেতু ফাংশনটা গুণ অবস্থা আছে তাহলে আমি রুটটা সকল এক রুটে রাখলাম, y বাই z, z বাই y, x বাই z। এখন থেকে একটু কাটাকাটি করো, ভাগে কেটে যায়, থাকে শুধু √1, 1 এর উপর যাই থাকুক না কেন কি আসবে 1 চলে আসবে, এটা হবে অ্যানসার। পারবে না সবাই? আবার কি রিপিট করতে হবে? দেখো নেক্সট নাম্বার 4 এ দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে 2, এই মানটা দেওয়া আছে। তাহলে দেখো তুমি কি করবা, প্রথমত 2 এর যে পাওয়ারগুলো আছে বেস ফর্মে নিয়ে পাওয়ারটা সেপারেট করে দিবা, তাহলে অঙ্কটা সহজ হবে। তাহলে দেখো তো 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে হয় ইনটু 2 টু দি পাওয়ার 4, কারণ আমরা এরকম লিখতে পারি না a টু দি পাওয়ার m প্লাস n, এটাকে a টু দি পাওয়ার m প্লাস থাকলে ইনটু হবে a টু দি পাওয়ার n, সেম তাই লেখা হয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে ইনটু 2 টু দি পাওয়ার 4 বিয়োগ, আচ্ছা এটা 4 এ রেখে দিলাম, 2 টু দি পাওয়ার সেম ভাবে n প্লাস থাকলে ইনটু 2 টু দি পাওয়ার কত আসবে 1 চলে আসবে, ডিভাইডেড, এখানে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে ইনটু হবে 2 টু দি পাওয়ার 2 আসবে, ভাগ হচ্ছে 2 থেকে যাবে। ওকে, পারবে না সবাই? আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি, আচ্ছা ভাগ যদি আমি গুণ করে দেই, আচ্ছা এরকমই রাখো, আচ্ছা আমরা এখানে দেখো 2 টু দি পাওয়ার n টা কমন নিতে পারতেছি, তাহলে 2 টু দি পাওয়ার 4 থাকতেছে, লেখো বিয়োগ 4 গুণন 2, তাহলে 4 দুগুণ কত আসছে 4 ইনটু 2 থাকতেছে, শুধু নিচে দেখো 2 টু দি পাওয়ার n রাখলাম, 2 দুগুণ কত হয় 4, আচ্ছা ভাগ মানে এখানে আছে কত 2, আমি ভাগটা এইভাবে রেখে দিলাম, 2 দিয়ে এটাকে কাটে দেবো আর কি। আচ্ছা এখন দেখো 2 দিয়ে, আচ্ছা একবারই করো তো, আচ্ছা 2 টু দি পাওয়ার 2 ভাগ হচ্ছে 2, 2 দুগুণ কত হয় 4, 2 দিয়ে 4 কে কাটলে কত থাকে শুধু নরমালি 2 থাকে, তাহলে আমি এটা কিন্তু কাটা দিতে পারি একবারে, সুবিধা হচ্ছে 2 এর উপর 4 মানে 16 আসে, 4 দুগুণ কত হয় 8 আসে, ডিভাইডেড হচ্ছে 2 আসে। তাহলে এখন দেখো 16 থেকে 8 বিয়োগ করলে 8/2 কাটলে হচ্ছে 4, এটা হচ্ছে অ্যানসার। পারবে না সবাই? আবার দেখো 2 আমি বেস ফর্ম নেওয়া হয়েছে, পাওয়ারটা সেপারেট করে দেওয়া হচ্ছে n প্লাস থাকলে হবে ইনটু 2 টু দি পাওয়ার 4 রেখে দিয়েছি, পাওয়ারটা সেপারেট করে দাও, 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে ইনটু হবে 2 টু দি পাওয়ার 2 ভাগ হচ্ছে 2। ওকে, আচ্ছা আমরা এখানে 2 টু দি পাওয়ার n টা কমন নেব, যা আছে তাই
এটা যা আছে তাই, 2 টু দি পাওয়ার n রাখলাম, 2 দুগুণ 4 কে কাটলে 2 থাকে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কেটে যায়, যোগ করলে 2 ক্যাপ 4 চাপলে 16 আসে, 4 দুগুণ 8 হয়, 2 থাকে, বিয়োগ করলে 8 বাই 2 কাটলে কিন্তু 4 হয়, এটা হবে অ্যানসার, পারবে না? আচ্ছা, নেক্সট আজকে ক্লাসটা এরকম থাকবে। আমাদের ক্লাসগুলো গণিত প্রাইভেট সেন্টার বগুড়া, এটা ফেসবুক, এবং বিলাস ম্যাথ পয়েন্ট 2.0 এটা হচ্ছে ইউটিউব, এখানে ক্লাসগুলো দেওয়া হবে। সবাই লক্ষ্য রাখবা, আমার যেগুলো ইন্টারমিডিয়েট স্টুডেন্টগুলো আছে তাদের ছোট ভাই বোন যদি থাকে তাদেরকে দিবা, আমরা ফ্রিতে নবম দশমের বইটা করাবো, প্রাইভেট না পড়লেও চলবে, ফ্রিতেই পেয়ে যাবে সবাই। ওকে, আসসালামু আলাইকুম। সূচক, লগারিদম, সূচক চ্যাপ্টারে লেকচার 4-এ সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিকস হবে বা লেকচার হবে 4 নম্বর লেকচার, এবং টপিকস হবে সূচক। চলো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, আলোচনা করি অঙ্কটা। বলছে সরল করো 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m পাওয়ার দেওয়া আছে m মাইনাস 1 ডিভাইডেড বা ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু পাওয়ার m প্লাস 1 দেওয়া আছে। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব, এই জাতীয় অঙ্কগুলো কিভাবে করব আমরা কিন্তু এর গত অঙ্কেও কিন্তু করানো হয়েছে নিয়মটা। হ্যাঁ, আমরা 3 টু দি পাওয়ারটা যা আছে তাই রেখে দেব m প্লাস 1 ডিভাইডেড পাওয়ার আমরা গুণ করে দেব, যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে m দ্বারা m কে গুণ করলে m স্কয়ার হবে মাইনাস m হবে, ডিভাইডেড 9 আছে। তাহলে আমি দেখো তো 3 এর উপর যদি পাওয়ার করি 3 3 9 লিখতে পারি, 3 উপর স্কয়ার করলে কত আসে 9 আসে। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 3 এর উপর স্কয়ার m প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার গুণ করে দেব a মাইনাস b a প্লাস b। আমরা কিন্তু 19 একটা সূত্র জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, যখন তুমি বীজগাণিতিক সমীকরণ করবা বা রাশি করবা তখন এই সূত্রটা আসবে যে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে তুমি কি লিখতে পারো যে m স্কয়ার মাইনাস হচ্ছে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার করলে কিন্তু মানটা 1ই থাকে। ওকে, এখন দেখো 3 টু দি পাওয়ার m প্লাস 1 যা আছে তাই লিখলাম, m স্কয়ার মাইনাস m ডিভাইডেড 3 টু দি পাওয়ার তুমি গুণ করে দিতে পারো, 2 দ্বারা গুণ করে দাও, 2m প্লাস হচ্ছে 2 1 2, 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস হচ্ছে 1। তুমি একটা কাজ করতে পারো, এই যে এখানে 3 আর 3 বেস ফর্ম দেওয়া আছে, এই 3 কিন্তু একই মান দেওয়া আছে, তাই আমি এই 3 কে আমি বেস নিতে পারি, পাওয়ার দেওয়া আছে m প্লাস 1, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে যদি তুমি বিয়োগ চিহ্ন দ্বারা লেখো m স্কয়ার মাইনাস m লিখতে পারো না। তাহলে এখন ডিভাইডেড 3 আছে, 3 কে আমি বেস ফর্ম নেব 2m প্লাস 2, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে m স্কয়ার মাইনাস 1। ওকে, এখন দেখো 3 m প্লাস 1 মাইনাস দ্বারা গুণ করলে কি হবে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস m ডিভাইডেড 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস দ্বারা গুণ করলে কি হবে মাইনাস m স্কয়ার, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 1 হবে। 3 আর 3 আমি এখানে কিন্তু 3 বেস ফর্ম করতে পারি, তাহলে আমরা 3টাকে বেস ফর্ম করে দেব। ওকে, পাওয়ার আছে দেখো m প্লাস 1 মাইনাস হচ্ছে m স্কয়ার প্লাস হচ্ছে m, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তাহলে আমি মাইনাস দ্বারা গুণ করে দেব, মাইনাস হচ্ছে 2m প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 1। কারো কি বুঝতে অসুবিধা আছে? এখন দেখো 3 টু দি পাওয়ার, তুমি এখন একটু যোগ বিয়োগ করবে বা কাটাকাটি করবে, পাওয়ারে দেখো প্লাস আর মাইনাস কিন্তু কেটে যাচ্ছে, কাটতেছে কিন্তু, তাই না? আচ্ছা, m আর m যোগ করলে 2m, মাইনাস 2m টা কেটে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, থাকলে কত মাইনাস 2, তাহলে আমি পাওয়ার লিখলাম মাইনাস 2। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি দেখো তো, 3 ইনভার্স মাইনাস 2 আছে, তাহলে 1 ডিভাইডেড কি লিখতে পারি 3 এর উপর স্কয়ার লিখতে পারি, 1 বাই 3 এর উপর স্কয়ার করলে কত আসে 9 হয়। এইটা হচ্ছে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার। আচ্ছা, অঙ্ক দেওয়া আছে এটা আমি উপরের ফাংশন যা আছে তাই রাখা হয়েছে, পাওয়ারটা গুণ করে দেওয়া হয়েছে শুধু, এখানে 3 এর উপর স্কয়ার করে দেওয়া আছে। হ্যাঁ,
করলে 9 আসে, পাওয়ারটা যেরকম আছে সেরকম। এটা পাওয়ার পাওয়ার গুণ করে দেওয়া হয়েছে শুধু নরমালি। আচ্ছা এখন দেখো এখানে যা আছে তাই, যা আছে তাই, এটা পাওয়ারটা খালি গুণ করে দেওয়া হয়েছে, এটা যা আছে তাই। আমরা এখান থেকে 3 বেস ফর্ম নেব, m+1 ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, এখানে তাহলে বিয়োগ করে দেওয়া হয়েছে পাওয়ারটা, এটা যা আছে তাই সেম ঘটনা বিয়োগ করে দেওয়া হয়েছে। 3 রেখে দিলাম, মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস দ্বারা গুণ করলে এই লাইনটা আসে। 3 আর 3 বেস ফর্ম নাও, যা আছে তাই, ভাগ থেকে পাওয়ারটা বিয়োগ হবে, বিয়োগ দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, কাটাকাটি করলে 3 ইনভার্স থাকবে, তাহলে 3 ইনভার্স 2 মানে 1/3 এর উপর স্কয়ার, 3 3 কে 9 হবে, এটা হবে অ্যানসার। পাবো না সবাই? আসসালামু আলাইকুম। সূচক লগারিদম সূচক অধ্যায়ে অর্থাৎ সূচক 4.1, আসসালামু আলাইকুম, সূচক লেকচার 5 এ সবাইকে স্বাগত। চলো আজকে আমাদের টপিকসে আমরা ফিরে আসি। অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে তুমি এই জাতীয় অঙ্কগুলো কিভাবে তুমি ক্যালকুলেশন করবা, দেখো আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড উঠাবো। লেফট হ্যান্ড সাইড আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস হচ্ছে 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q, 6 টু দি পাওয়ার p, ডিভাইডেড 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 2p প্লাস 2, 10 টু দি পাওয়ার এখানে দেওয়া আছে কত p, 15 টু দি পাওয়ার হচ্ছে q। এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইড তোমাকে হাফ প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এখন দেখো তুমি কিভাবে করবা। 2 টু দি পাওয়ার, পাওয়ার দেওয়া আছে 2, তাহলে আমি 2p প্লাস 1 রেখে দিলাম, 3 টু দি পাওয়ার 2p প্লাস q রেখে দিলাম, 5 টু দি পাওয়ার p প্লাস q জাস্ট তাই রেখে দিলাম, 6 আছে। আমি যদি 6 কে ভাঙি 3 গুণন 2 লিখতে পারি না, 3 2 6, পাওয়ার দেওয়া আছে p, আমি কিন্তু পাওয়ার p রাখতে পারি। এখান থেকে কিন্তু আমি সিপারেট করে লিখতে পারি 3 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p লিখতে পারি। সেম ভাবে আমরা একবারই লিখব, 3 2 6, তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p, ডিভাইডেড এখানে যা আছে তাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6 আছে। তাহলে দেখো তো 3 গুণন 2, 3 2 6, পাওয়ার দেওয়া আছে 2p প্লাস 2, তাহলে 2p প্লাস যদি 2 হয় 3 পাওয়ার হবে একবার, 2 পাওয়ার হবে একবার, তাহলে আমরা 3 পাওয়ার লিখে ফেলবো কত 2p প্লাস 2, 2 পাওয়ার লিখবো কত 2p প্লাস 2, 10, 10 কে কিন্তু আমরা কিভাবে ভাঙতে পারি, 5 2 কত হয় 10 হয়, পাওয়ার p আছে। আমি 5 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p লিখতে পারি, 15 দেওয়া আছে, 3 5 15, তাহলে আমি 3 টু দি পাওয়ার q লিখতে পারি, 5 টু দি পাওয়ার হচ্ছে q লিখতে পারি, 3 5 কত হয় 15 হয়। কারণ বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো আমরা পাওয়ারটা সেপারেট করে দিলাম একবারে ভেঙে ভেঙে। আচ্ছা এখন দেখো আমাদের প্রথম বেস পদ্ধতি বা বেস সংখ্যা দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে উপরে যতগুলো 2 দেওয়া থাকবে পাওয়ারটা যোগ হবে, আর হরে যতগুলো 2 এর পাওয়ার থাকবে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তো আমি 2 কে বেস ফর্ম নিলাম 2, পাওয়ার দেওয়া আছে কত 2p প্লাস 1, এখানে দেওয়া আছে, তার পাওয়ারটা যোগ করো, প্লাস হচ্ছে p, ভাগ ভাগ থাকলে বিয়োগ হবে, এর 2p মাইনাস হচ্ছে 2, এটা হবে মাইনাস হচ্ছে p। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা 2 কাহিনী শেষ, এবার আমাদের 3 কাহিনী শুরু করব। 3 কে বেস ফর্ম নেব, আমি 3 কে বেস ফর্ম নিলাম, তাহলে পাওয়ার লবে যেগুলো থাকবে যোগ হবে, হরে থাকলে বিয়োগ হবে, 2p প্লাস q, তাহলে আমি লিখলাম 2p প্লাস হচ্ছে q, ভাগ থাকলে এটা কি হবে, সরি ইনটু থাকলে যোগ হবে, প্লাস হচ্ছে p। আচ্ছা 3 বিয়োগ হবে, মাইনাস p মাইনাস মাইনাসে প্লাস 2, মাইনাস p প্লাস হচ্ছে 2, আবার মাইনাস 2p মাইনাস 2, মাইনাস 2p মাইনাস হচ্ছে 2, আবার আছে মাইনাস q, তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস হচ্ছে q। ওকে, তাহলে আমি 2 3 ক্যালকুলেশন করলে এবার আমি 5 কে ক্যালকুলেশন করব। 5 এর পাওয়ার আছে p প্লাস q, আচ্ছা আমরা একটু নিচে নিলাম, এখানে 5 টু দি পাওয়ার, হ্যাঁ এখানেই হবে 5 টু দি পাওয়ার p প্লাস q, আমি লিখলাম p প্লাস হচ্ছে q। ওকে, ভাগে দেখো আছে মাইনাস p, তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস p, মাইনাস q দেওয়া আছে, তো আমি মাইনাস q লিখে ফেললাম। ওকে, এখন তুমি তোমার মতো করে একটু যোগ বিয়োগ করবা। 2 টু দি পাওয়ার দেখো তো, প্লাস 2p মাইনাস 2p কেটে গেল, প্লাস p মাইনাস p কেটে গেল, 1 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 1 হয়। আচ্ছা ইনটু 3 টু দি পাওয়ার, আচ্ছা এখন দেখো একটু কাটাকাটি করো তো,
প্লাস 2p মাইনাস 2p কেটে যায়, প্লাস p কেটে যায়, প্লাস q কেটে যায়, প্লাস 2 মাইনাস 2 কেটে যায়, তাহলে 3 টু দি পাওয়ার 0 থাকে ইনটু q p কেটে যায়, তাহলে এখানে থাকছে 5 টু দি পাওয়ার 0। তাহলে এখন দেখো 2 ইনভার্স মানে 1/2, a টু দি পাওয়ার 0 মানে 1, a টু দি পাওয়ার 0 কল্পনা করো 1, থাকে শুধু হাফ, রাইট হ্যান্ড সাইড PROVED প্রমাণিত। কারণ কি বুঝতে অসুবিধা আছে? আবার কি রিপিট করতে হবে? পাবো না সবাই? আচ্ছা, আমরা এই প্যাটার্নে 2 থেকে 3টা অঙ্ক আমরা HW দিচ্ছি, এই যে এই সেম প্যাটার্নে করবা, হ্যাঁ করার চেষ্টা করবা। প্রথমকে বেস ফর্ম নিবা, এটা বেস ফর্ম নিবা, বেস ফর্ম নিবা, তাই পাওয়ারে গুণ করে দিবা, সবগুলোকে আবার এক্স বেস ফর্ম নিবা, কেটে গেলে রাইট হ্যান্ড সাইড 1 চলে আসবে। ঠিক আছে, পাবে না সবাই? আসসালামু আলাইকুম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। সূচক লেকচার 6 এ সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে আমাদের টপিকসে আমরা ফিরে আসি। অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এই যে 1 প্রমাণ করতে বলছে। এই জাতীয় অঙ্কগুলো অনেক ইজি, কিন্তু কিভাবে তুমি করবে দেখো তো। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কত? a টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার m, পাওয়ার দেওয়া আছে কত? n, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, পাওয়ার দেওয়া আছে l, a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l, পাওয়ার দেওয়া আছে হচ্ছে m। এটা লেফট হ্যান্ড সাইড আছে। তাহলে a আর a দেখো তো বেস ফর্ম কিন্তু a সেম দেওয়া আছে, তো আমি a কে বেস ফর্ম নেব। প্রথমত পাওয়ারটা থাকলে দেখো তো, উপরে পাওয়ার দেওয়া আছে হচ্ছে l, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে m, পাওয়ার দেওয়া আছে n ইনটু সেম ঘটনা, তাহলে m মাইনাস n, পাওয়ার হচ্ছে l, সেম যদি বেস ফর্ম নাও তাহলে n মাইনাস l, পাওয়ার দেওয়া আছে এখানে কত? m দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন আমরা কি করব? পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ করে দেব, a টু দি পাওয়ার l দ্বারা n কে গুণ করে দাও, ln মাইনাস হচ্ছে mn, a টু দি পাওয়ার পাওয়ার গুণ করে দাও, ml মাইনাস হচ্ছে n দ্বারা l কে গুণ করলে nl, a টু দি পাওয়ার m দ্বারা n কে গুণ করলে হচ্ছে mn, আচ্ছা a টু দি mn মাইনাস হচ্ছে m দ্বারা n কে গুণ করলে কি হবে? ml হয়ে যাবে। আচ্ছা এখন দেখো a আমরা যদি a কেই বেস ফর্ম নেই, তাহলে পাওয়ার যে দেওয়া আছে ইনটু থাকলে পাওয়ারটা আমি যোগ করে দেব শুধু খালি। আচ্ছা এখন দেখো দেওয়া আছে ln মাইনাস হচ্ছে mn প্লাস হচ্ছে ml মাইনাস হচ্ছে nl প্লাস হচ্ছে mn মাইনাস হচ্ছে ml। আচ্ছা এখন তুমি কি করতে পারো দেখো তো, পাওয়ারে প্লাস মাইনাসে কাটাকাটি যায় কিনা। মাইনাস ml আর এখানে প্লাস ml কেটে যায়, প্লাস mn মাইনাস mn কেটে যায়, মাইনাস nl প্লাস nl কেটে যায়, a টু দি পাওয়ার 0 থাকে। তাহলে দেখো তো আমরা জানি a টু দি পাওয়ার 0 এর মান কত? 1 জানি, সমান রাইট হ্যান্ড সাইড PROVED প্রমাণিত। পাবো না সবাই? আরেকবার দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড উঠে ফেলেছি, a আর a কে বেস ফর্ম নাও, l ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, পাওয়ার দেওয়া আছে n, a কে বেস ফর্ম নাও, m মাইনাস হচ্ছে n, পাওয়ার যা আছে তাই, a কে তুমি বেস ফর্ম নাও, n ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ, পাওয়ার যা আছে তাই, পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করে দাও, পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করো, পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করে দাও, a তাহলে আমি a কে বেস ফর্ম নেব। আচ্ছা যা আছে তাই, ইনটু থাকলে পাওয়ার যোগ হয়, ইনটু থাকলে পাওয়ার যোগ হয়, লবে পাওয়ারে প্লাস মাইনাসে কেটে গেলে 0 হয়, a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 আসবে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। পাবো না সবাই? আমরা নাম্বার 2 এ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড অন প্রমাণ করব। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড কি অন প্রমাণ করব। আচ্ছা আমরা এখান থেকে লিখে ফেললাম লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার m, পাওয়ার দেওয়া আছে n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, পাওয়ার দেওয়া আছে l, a টু দি পাওয়ার n মাইনাস ভাগ হচ্ছে a টু দি পাওয়ার l, পাওয়ার দেওয়া আছে m। এটা লেফট হ্যান্ড সাইড। গত অঙ্ক এই অঙ্ক প্রায় সেম। আমি a কে বেস ফর্ম নেব, তাহলে a কে আমি যদি বেস ফর্ম নেই, পাওয়ার ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, পাওয়ার যা আছে তাই, ইনটু a টু দি পাওয়ার, তাহলে এটা m মাইনাস n, পাওয়ার দেওয়া আছে l, ঠিক আছে, a টু দি পাওয়ার n মাইনাস l, পাওয়ার দেওয়া আছে কত? m। তুমি এখন পাওয়ার গুণ করে দেব, ln মাইনাস হচ্ছে mn, a টু দি পাওয়ার ml মাইনাস হচ্ছে nl, a টু দি পাওয়ার mn মাইনাস হচ্ছে m দ্বারা l কে গুণ করলে
আচ্ছা আমি এম এল এ লিখতে পারি। ওকে, আমরা এখান থেকে এ কে বেস ফর্ম নেব, ইনটু থাকলে পাওয়ারটা তুমি যোগ করে দিবা নরমালি। তাহলে এখানে আছে এ টু এল এন মাইনাস হচ্ছে এম এন, ইনটু থাকলে কি হবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে। তো তুমি যোগ করো, এম এল মাইনাস হচ্ছে এন এল, যোগ হচ্ছে এম এন মাইনাস হচ্ছে এম এল, প্লাস এম এল মাইনাস এম এল কেটে যায়, প্লাস এম এন মাইনাস এম এন, প্লাস মাইনাস কেটে গেলে এ টু দি পাওয়ার 0 এর মান 1 সমান রাইট হ্যান্ড সাইড পি আর ও বি ডি প্রমাণিত। পারবে না সবাই? করেছিল কি অঙ্ক? আচ্ছা পরের যে অঙ্কটা আছে বোর্ড বই দেখবা, এই অঙ্কটা এইচ ডাব্লিউ থাকবে, একই প্যাটার্নের অঙ্ক। ওকে, আসসালামু আলাইকুম, সূচক লেকচার 7 এর সবাইকে স্বাগত। চলো আজকে আমাদের টপিকস আমরা ফিরে আসি। আজকে টপিকস হবে যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা 7 নম্বর লেকচার পর্যন্ত বোর্ড বইয়ের সকল অঙ্কগুলো হয়ে যাবে। লেকচার 1 2 3 4 5 6 7 এটা হবে বোর্ড বইয়ের অঙ্ক। তারপর 8 নম্বর লেকচার থেকে সৃজনশীল শুরু হবে, তারপর এমসিকিউ পার্ট শুরু হবে। আচ্ছা অনেকে আমাকে বলেছো যে বীজগাণিতিক সমীকরণ বা বীজগাণিতিক সমীকরণ তৃতীয় অধ্যায়ে লেকচার চাইছো, দ্বিতীয় অধ্যায়েরও লেকচার চাইছো কি ফাংশন, ঠিক আছে, হায়ার ম্যাথের আবার চাইছো অনেকেই। সবগুলোই দেওয়া হবে সিকোয়েন্স অনুসারে দেই, একবার এক একটা দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a হয়, তবে x y z ইকুয়াল টু 1। তোমরা যদি এই ভিডিও ক্লাস রেগুলারলি মেইনটেইন করো, তোমাদের কোনো স্যারের কাছে পড়তে হবে না, এখানে পড়ে ক্লিয়ার হয়ে যাবে। এখানে তুমি ফুললি পাবে, ফুল ক্লাস একবার আর কি। হ্যাঁ, প্রথম 5-7 মিনিট 10 মিনিট 15 মিনিট করে দেওয়া হচ্ছে, তারপরে বারে 1 ঘন্টা করে দেওয়া হবে, ক্লাস টাইপের মতো। আচ্ছা দেখো সলিউশন। আচ্ছা দেওয়া আছে, আমরা প্রথমত ডান দিক থেকে বাম দিকে চলে যাব, একদিকে ধরলেই হবে। c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। এখন লক্ষ্য রাখো c। আচ্ছা c এর মানটা আমাদের দেখো, c টু দি পাওয়ার z ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে a, তাহলে c রেখে দিলাম। তো c এর মানটা আমরা বসাতে পারি, এখানে কত দেওয়া আছে b টু দি পাওয়ার y। তো আমি যদি b টু দি পাওয়ার y বসাই, পাওয়ার কিন্তু z দেওয়া আছে ইকুয়াল টু হচ্ছে a। আচ্ছা এখন দেখো b টু দি পাওয়ার গুণ করলে কি হবে, yz ইকুয়াল টু হচ্ছে a। আরে ওকে সবাই, b এর মানটা এখানে আবার দেওয়া আছে কত, a টু দি পাওয়ার x। তো আমরা এখানে বসাতে পারি a টু দি পাওয়ার x, পাওয়ার দেওয়া আছে কত yz ইকুয়াল টু a। তাহলে a টু দি পাওয়ার গুণ করে দাও, x y z ইকুয়াল টু দেওয়া আছে a। দেখো তো এই পাওয়ার কিছু না, মানে কি আছে 1 আছে। এখানে বেস ফর্ম পাওয়ার দেওয়া আছে, বেস ফর্ম পাওয়ার দেওয়া আছে, বেস ফর্ম যদি সেম থাকে বেস সংখ্যা ক্যান্সেল হয়ে যায়, তাকে শুধু x y z ইকুয়াল টু 1 p r o b e d প্রমাণিত। পাবো না সবাই? আবার দেখো দেওয়া আছে এটা, তুমি এটা ধরতে পারো, এটা ধরতে পারো, এটা ধরতে পারো, আমি লাস্ট দিক থেকে ধরা হয়েছে। তাহলে c টু দি পাওয়ার z ইকুয়াল টু এ দেওয়া আছে c, c এর মানটা দেওয়া আছে b টু দি পাওয়ার y, পাওয়ার যা আছে তাই, পাওয়ার গুণ করে দাও যা আছে তাই। b এর মানটা দেওয়া আছে a টু দি পাওয়ার z, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, পাওয়ার যা আছে তাই, পাওয়ার গুণ করে দাও যা আছে তাই। বেস ফর্ম দেখো সেম দেওয়া আছে, যদি বেস ফর্ম সেম থাকে ক্যান্সেল হলে x y z, পাওয়ার দেওয়া আছে 1 1, এটা হচ্ছে প্রমাণিত। পাবো না সবাই? নাম্বার 2, এখানে 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, অর্থাৎ এটা বোর্ড বইয়ের হচ্ছে 19 নম্বর অঙ্ক আর কি, এই পর্যন্ত আছে। হ্যাঁ, আমি সেটাকে 1 2 3 4 1 2 3 4 এইভাবে সাজানো হয়েছে আর কি লেকচারটা। দেখো একবারে 3টা অঙ্ক উঠে ফেলছি, কারণ 3টা অঙ্কের প্যাটার্নই একই, এইচডব্লিউ না দিয়ে একবারে করে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে এখন দেখো ইমপ্লাইজ দ্যাট বা চিহ্ন তুমি ইউজ করতে পারো, যেহেতু উভয় পাশে সংখ্যা দেওয়া আছে। তো আমি 2 এর উপর যদি স্কোয়ার করি, 2 দুগুণে কত হয় 4 আসে, কিন্তু পাওয়ার আছে কিন্তু x। আচ্ছা আমি যদি এই পাশে 2 এর উপর কিউব দেই, আচ্ছা 2 এর উপর যদি কিউব দেই তাহলে কত আসে, এখানে কিন্তু 8 আসে। আচ্ছা এখন দেখো 2 টু দি পাওয়ার গুণ করো, থাকে কত 2x, এখানে 2 এর উপর হচ্ছে কিউব। দেখো তার মানে আমি এই বেস ফর্ম আর এই বেস ফর্ম সেম করতে যা করা লাগে এটাই করা হয়েছে। আবার দেখো 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, পাওয়ার যা আছে তাই। 2 এর উপর কিউব করলে 8 হয়, কিভাবে আসে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণ 4 গুণন 2, তাহলে কত আসে 8 আসে। তার 2 ক্যাপ 3 মানে 8 আসে, পাওয়ার গুণ করে দাও যা আছে তাই। 2 টু বেস ফর্ম ক্যান্সেল হলে পাওয়ারটা যা আছে তাই থাকে,
তাহলে দেখো 2x সমান হচ্ছে 3, তাহলে দেখো x ইনটু অবস্থায় আছে, পার করে দিলে ফাংশনটা ভাগ হয়ে যায়, ভাগ। তাহলে নির্ণয় সমাধান x সমান কত হচ্ছে 3/2, এটা হচ্ছে आंसर। পারবে না সবাই? আরেকবার বলতে হবে। দেখো এটা গেল নাম্বার হচ্ছে 2। এবার দেখো আমরা সেম ভাবে নাম্বার 3 এর অঙ্কটা করব। তাহলে এখানে দেখো তো পাওয়ারটা আছে কত, বেস ফর্ম দা আছে 2, এই পাশে আমাদের বেস ফর্ম 2 বানাতে হবে, তাই না? তাহলে আমরা বানাই, দেখো তো 2 টু দি পাওয়ার 2x + 1, তাহলে আমি 2 ক্যাপ যদি 7 দেই তাহলে 128 আসবে। কিভাবে আসবে দেখো তো, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6 গুণন 2। দেখো 7টা যদি গুণ করে দাও তাহলে পাওয়ারটা হচ্ছে সরি 7টা 2 গুণ করলে এখানে মানটা 128 আসবে, ঠিক আছে? তাহলে এখানে সবগুলো 2 দেওয়া আছে, আমি সবগুলো 2 যদি পাওয়ার বেস ফর্ম করি 2, তাহলে এর পাওয়ার 1 1 1 1 1 1, তাহলে 1 2 3 4 5 6 7, আমি এখানে লিখতে পারি 7 টু দি পাওয়ার 7, বা ক্যালকুলেটরে 2 ক্যাপ 7 চাপবা, যেহেতু তোমার স্কুলে ক্যালকুলেটর ইউজ করা যায়, 2 ক্যাপ 7 চাপলে 128 আসবে। বেস ফর্ম দেওয়া আছে এখানে 2, এখানে দেওয়া আছে 2, তাহলে এখানে 2 2 ক্যান্সেল, থাকে কত 2x + 1 = 7, তাহলে এখানে 2x 7 1 পার করে দিলে -1, তাহলে এখানে 2x 7 থেকে 1 বিয়োগ করলে 6, x ইকুয়াল, দেখো তো 2 ইনটু অবস্থা আছে, ভাগ কেটে গেলে কত আসবে 3 আসবে। অতএব নির্ণয় সমাধান x সমান 3, এটা হচ্ছে অ্যানসার। পাবো না সবাই? একই অঙ্ক কিন্তু। এবার দেখো নাম্বার হচ্ছে 4 এ কি দেওয়া আছে, এখানে √3 দেওয়া আছে, এখানে 1/3 3 দেওয়া আছে, তাহলে আমরা এই 1/3 আর √টা আগে ক্যান্সেল করে নেব, ঠিক আছে? তাহলে ক্যান্সেল করো রুট। আচ্ছা আমরা কিন্তু জানি এরকম যে √= সমান কত জানি, হাফ জানি, তাহলে আমরা রুট কেটে গিয়ে পাওয়ারটা আমি হাফ লিখে ফেলবো। পাওয়ার দেওয়া আছে x + 1 3, 1/3 ক্যান্সেল করলে পাওয়ার কিন্তু 1/3 হয়, এটা অনেকবার শিখাইছি। পাওয়ার দেওয়া আছে কত 2x - হচ্ছে 1, কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো পাওয়ারটা গুণ করে দাও, পাওয়ার শুধু লবে গুণ হয়, হরে গুণ হয় না কিন্তু। 3 টু দি পাওয়ার লবে গুণ করলে হচ্ছে x + 1 ডিভাইডেড 2, 3 টু দি পাওয়ার গুণ করলে হবে 2x - 1 বাই হচ্ছে 3। দেখো তো বেস ফর্ম সেম আসে না এখানে আর এখানে, তাহলে ক্যান্সেল করো, তাকে কত x + 1/2 2x - 1/3। এখন তুমি আড়াআড়ি গুণ করো বা বজ্র গুণন করো, আড়াআড়ি সরি, এখন তুমি আড়াআড়ি গুণ করো। 3 দ্বারা গুণ করে দিলে কি হবে 3x + 3, 2 দ্বারা গুণ করলে কি হবে 4x মাইনাস হচ্ছে 2 2 গুণ 4x, 2 1 কে কত হবে -2 হবে। আচ্ছা 3 -2 পার করে দিলে যোগ করলে +2 হবে 4x, 3x পার করে দিলে -3x আসবে, যোগ করলে 5 = x, বিয়োগ করলে x। অতএব নির্ণয় সমাধান x সমান 5, এটা হচ্ছে একটা आंसर। পারবে না সবাই? আচ্ছা এটা গেল 4.1 এর সূচকের অঙ্ক। লগারিদমের ক্লাসটা আমরা একবারই করে ফেলবো, হ্যাঁ? আমরা হচ্ছে এবার বীজগাণিতিক রাশি বা সমীকরণ, যেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় আছে, হ্যাঁ, জেনারেল ম্যাথে, এটা করা হবে। আর সঙ্গে হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি এবং লগারিদমের ভিডিও করা হচ্ছে, একসাথে দেওয়া হবে, হ্যাঁ? আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।